হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকলকে জানাই শুভ নববর্ষ। তোমাদের পয়লা বৈশাখ কেমন কাটলো? আমার ভীষণ ভালো কেটেছে। তার একমাত্র কারণ হলো আমার প্রিয় মানুষগুলো। কিন্তু দিদিদের আর ভাগনাদের খুব মিস করেছি গো। ওরা আসলে ঘরটা আরও ভালো লাগতো, ঘরটা আরও ভরে উঠতো। কিন্তু সত্যি কথা কি জানো তো, একটা সময়ের পর না মেয়েদের বাপের বাড়ি যাওয়া হয় না। স্বামী, সন্তান, সংসার, শ্বশুর শাশুড়ি সব নিয়ে তারা ব্যস্ত হয়ে ওঠে। তখন বাবা মার কাছে যাওয়ার ইচ্ছা হলেও সংসারের চাপে আর হয়ে ওঠে না। তাই আমি বলবো, তোমরা যারা এখনও বাবা মার কাছে থাকো এবং এখনও যারা বাবা মার কাছে যেতে পারছো, খুব সুন্দর স্মৃতি তৈরি করো বাবা মার সাথে। কারণ একটা সময় পর তুমি চাইলেও আর সময় পাবে না, সংসারের স্রোতেই ভেসে বেড়াতে হবে তোমাকে। তো যাই হোক, পয়লা বৈশাখে আমার কাছে বাবা মা ভাই তিনজনেই এসেছিল। আড্ডা, গল্প, রান্নাবান্না, খাওয়া দাওয়া সব মিলিয়ে খুব ভালো দিনটা কাটিয়েছি গো। তোমরা অনেকেই আমাকে মেসেজ করে জানতে চেয়েছো এখন আমার শরীর কেমন আছে। আমার শরীর এখন আগের থেকে অনেক ভালো আছে গো। আর কিছুজন আমাকে বলেছ আমার ভিডিও তোমাদের খুব ভালো লাগে, তার জন্য খুব থ্যাংক ইউ গো তোমাদের। তো আমাদের পয়লা বৈশাখের মেনুতে ছিল গরম ভাত, করলা ভাজা, পটল ভাজা, বাটা মাছ ভাজা, কলমি শাকের চচ্চড়ি, মাটন, চাটনি, পাঁপড়, মিষ্টি আর স্যালাড। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার কাল আসবো তোমাদের সাথে গল্প করতে, কেমন?